পরিবারের উপকারের জন্য এক তরুণীকে তার চেয়ে 10 বছরের বড় এক ব্যক্তির সাথে বাগদান করতে বাধ্য করা হয়। যখন তারা প্রথমবার দেখা করে, মেয়েটি ইচ্ছাকৃতভাবে দেরি করে আসে এবং একটি অনুরোধ করে বিয়ের পর তারা একে অপরের জীবনে হস্তক্ষেপ করবে না। লোকটি রাজি হলে মেয়েটি চলে যেতে উদ্যত হয়, কিন্তু তখনই সে বুঝতে পারে তার বাবা তার মালপত্র লোক পাঠিয়ে সেখানে আনিয়েছেন। জানা যায় তার বাবা চেয়েছিলেন বিয়ের আগেই তারা যেন একসাথে থাকে, যাতে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। বাবার সহকারী তাকে মনে করিয়ে দেয় যে কিভাবে একজন ভালো স্ত্রী হতে হয়। অনিচ্ছা সত্ত্বেও মেয়েটি ওই ব্যক্তির বাড়িতে চলে যায়, কিন্তু মেয়েটির কাছে মনে হতো লোকটি খুব বিরক্তিকর, তাই সে প্রতিদিন রাতে বাইরে যেত এবং অনেক দেরিতে বাড়ি ফিরত। 3 মাস একসাথে থাকার পরেও তাদের একে অপরের সাথে একবারও দেখা হয়নি। একদিন যখন তার বাবা ফোন করে জানান যে তিনি দেখা করতে আসবেন, তখন মেয়েটি দ্রুত বাড়ি ফেরে এবং অবশেষে ওই ব্যক্তির সাথে তার দেখা হয়। বাবার সামনে মেয়েটি খুব নার্ভাস বোধ করছিল, কিন্তু লোকটি তাকে রক্ষা করে এবং বাবার কাছে তাকে খুব ভালো মানুষ হিসেবে তুলে ধরে। এই সাক্ষাতের পর মেয়েটি তাকে অন্য নজরে দেখতে শুরু করে এবং বুঝতে পারে যে লোকটি আসলে ততটা নিরস বা পাথরের মতো শক্ত হৃদয়ের নয়। যখন তারা ঘরে ফিরে আসে, মেয়েটি তাকে জিজ্ঞেস করে যে তার এই মিশুক ও হাসি খুশি ব্যক্তিত্বে লোকটির কোনো সমস্যা আছে কিনা। সে উত্তর দেয়, আমি জানি তুমি মনে করো আমাদের বয়সের পার্থক্য সম্পর্কের ক্ষেত্রে বাধা হবে, কিন্তু আমি তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। পরের দিন তার বাবা তাকে ওই ব্যক্তির সাথে একটি বিজনেস ডিনারে যেতে বলেন, কিন্তু মেয়েটির হাই হিল জুতো অনেক উঁচু ছিল এবং তার পায়ে খুব ব্যথা হচ্ছিল। লোকটি তার কষ্ট বুঝতে পারে এবং সাথে সাথে একজন ওয়েটারকে স্যান্ডেল আনতে বলে। তারপর সব অতিথির সামনে সে নিজেই তাকে জুতা পরতে সাহায্য করে। মেয়েটি অবাক হয়ে যায়, কারণ তার বাবা তাকে জনসমক্ষে কখনো স্যান্ডেল পরার অনুমতি দেননি। তার বাবার মতে এতে পরিবারের সম্মান নষ্ট হতো, কিন্তু এই লোকটির কাছে লোকলজ্জার চেয়ে মেয়েটির আরামের গুরুত্ব বেশি ছিল। লোকটি সম্পর্কে মেয়েটির ধারণা পুরোপুরি বদলে যায় এবং সে ভাবে যে এই লোকটিকে বিয়ে করা হয়তো খুব একটা খারাপ হবে না। ডিনার শেষ হওয়ার পর সে লোকটিকে জিজ্ঞেস করে যে তারা ডেটিং শুরু করতে পারে কিনা। তারপর থেকে তারা সাধারণ কাপলদের মতো ডেটে যায় এবং উইন্ডো শপিং করে। সুন্দর সব কথাবার্তার মাধ্যমে ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। একদিন মেয়েটি বলেছিল যে লোকটির বানানো নুডলস খুব একটা সুস্বাদু হয়নি, তাই লোকটি রান্না শেখার জন্য সময় বের করে। মেয়েটি যখন আবার তার হাতের নুডলস চেখে দেখে, তখন সে প্রশংসা না করে থাকতে পারে না যে তার রান্নার অনেক উন্নতি হয়েছে। মেয়েটির কাছে খুব ভালো লাগতো যে লোকটি যা করত তাতেই সে পারফেক্ট ছিল। তবুও মেয়েটির ধারণা ছিল না যে এই এক বাটি সুস্বাদু নুডলস ছিল লোকটির 2 মাসের কঠোর পরিশ্রম আর গবেষণার ফল। এমন একজন নিখুঁত বাগদত্তা পেয়ে মেয়েটি তার আরো কাছে যেতে চায়, কিন্তু লোকটি তাকে বাধা দেয়। এতে মেয়েটি খুব কষ্ট পায় এবং তার মনে হয় লোকটির হয়তো তার উপর কোনো আগ্রহ নেই, তাই সে আবার আগের মতো রাত করে বাইরে যাওয়া শুরু করে। একদিন তার এক বন্ধু তাকে বাড়িতে নামিয়ে দিতে আসে। বন্ধুটি বলে যে মেয়েটি এবং তার হবু বরের বয়সের পার্থক্য অনেক বেশি এবং তাদের মধ্যে হয়তো মিল হওয়ার মতো কিছুই নেই। মেয়েটি নিজেকে বা তার সম্পর্ককে ডিফেন্ড করেনি, বরং বলে যে তাদের বিয়েটি ছিল স্রেফ একটি ব্যবসায়িক চুক্তি, যার উদ্দেশ্য ছিল 2 পরিবারের উপকার করা। কিন্তু লোকটি তাদের এই কথাগুলো শুনে ফেলে। তাই মেয়েটি যখন তার সাথে কথা বলার চেষ্টা করে, লোকটি চুপ থাকে। লোকটিকে এমন উদাসীন দেখে মেয়েটি রাগে তার নিজের ঘরে চলে যায়। এরপর লোকটি আবার নুডলস রান্না করে নিয়ে আসে। মেয়েটির অনেক